ডেট করতে চান, পকেটে টাকা নেই, তাহলে গার্লফ্রেন্ড নিয়ে চলে আসুন পান্থপথের এই রাস্তায়। দিন থেকে রাত হয়ে যাবে, আপনাদের ডেটও শেষ হবে না, এই রাস্তার জ্যামও শেষ হবে না, আপনারা এখানেই বসে থাকবেন। আর এটাই বলতেছিলাম আমি আমার ভাইয়াকে। আর আজকে আমি আর আমার ভাইয়া চলে আসছিলাম পান্থপথের একটা কাজে, যেখানে আমাদের একটা কাজ ছিল, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যা বলার বাইরে। আর এতটুকু রাস্তায় শুধু ফাঁকা পেয়েছে যে রাস্তাতে আমাদের এখানে একটু চলতেছিল, যে কারণে স্ন্যাপটা করা। আমি আমার ভাইয়াকে সেটাই বলতেছিলাম যে দেখো ভাইয়া, এতটুকু রাস্তায় ফাঁকা ছিল, তোমার বউ থাকলে তো আজকে তুমি ছোটো একটা ডেট করতে পারতে, আর আমার একটা বয়ফ্রেন্ড থাকলে যত ভালোই হইতো। তারপর আমার ভাইয়া দেখতেছিল তাকে কেমন লাগতেছে, আমি বলতেছিলাম সুন্দরই লাগতেছে। আর আমাকে কেমন লাগতেছে, আমাকেও ভালোই লাগতেছে, বিকজ আমরা দুজনই সুন্দর, এটা বলতেছিলাম আর হাসতেছিলাম। এরপর আমরা এত জ্যাম দেখে ধানমন্ডিতে নেমে যাই, আমরা আমাদের বাসা পর্যন্ত আসতে পারি না। তারপরে ধানমন্ডিতে চিন্তা করলাম যে কিছুক্ষণ আমরা একটু এখানে বসি বা এখানে একটু কিছু খাওয়া দাওয়া করি। তো ঢুকতেই দেখলাম যে এখানে এই যে ঘুষি দিয়ে কত ওরা ওঠে, এটা আমার দুলাভাই বলতেছিল যে ট্রাই করবে। তো আমি ভাবতেছিলাম যে তো বডিগার্ড নিয়ে এসছি সাথে, দেখি বডিগার্ডের কতটুক জোর বা কতটুক পাওয়ার আছে আমাকে সেভ করার জন্য রাস্তার পোলাপাইন থেকে। তো সে হচ্ছে ঘুষি মেরে দেখবে। আশেপাশে সবাই ঘুষি মারতেছিল, 200, 300, 400 এরকম উঠতেছিল। এখন দেখবেন আমার ভাই কত উঠায়, ঠিক আছে, রেডি 1 2 3, সে একটা ঘুষি দিছে, এত জোরে একটা ঘুষি দিছে, দেখতেছি যে মিটার খালি বাড়তেছে আর বাড়তেছে। 400-র নিচে কেউ উঠাইতেই পারে নাই, উপরে কেউ উঠাতে পারে নাই। আর আমার ভাই একদম 713 করে ফেলছে, খুব ভালো করছে। তারপরে আমি বলতেছিলাম যে ভালোই তো তোমার শক্তি আছে, তুমি তাহলে আমার ভালো একটা বডিগার্ড হইছো। আর আমার বডিগার্ডটা খুব ভালোই পাওয়ার আছে শরীরে, এটাই বলতেছিলাম যে তোমার কেমন লাগছে বলো। পরে বললো ভালোই লাগছে, সবার থেকে বেশি করছি। এরপরে আমি আর ভাইয়া একটু ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে বসবো, একটু নাস্তা করতে ভাবতেছিলাম যে কিছু খাবো। আর এখানে যে চিকেন চাপটা খুবই মজা লাগে, তো আমি আর আমার ভাইয়া বসে অর্ডার দিয়ে দিয়েছি চিকেন চাপ। এটা আস্তে আস্তে আমিও একটু বসে স্ন্যাপ করতেছিলাম, বলতেছিলাম হাই ভাইয়া কী অবস্থা। সেও আমাকে হাই দিচ্ছিল আর বলতেছিল যে আর বইলো না, গরম আর রাস্তায় জ্যাম। এই জ্যাম দেখে আমরা যে কী পরিমাণ চেতে গেছি, এর জন্যই তো ধানমন্ডিতে নাইমা গেছি। নাইমা যাওয়ার পরে এখানে আমরা বসে একটু নাস্তা করতেছি। এই তো আমাদের নাস্তা চলে আসছে। এই চিকেন চাপটা আমার ভাইয়ারও খুব পছন্দ, আমারও অনেক পছন্দ, তো এই জন্যই এটা অর্ডার করা হয়েছে। এটা অর্ডার করে আমরা এখন খাবো। আর খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরেই চলে যাচ্ছে বাসায়। আবার এখান থেকে জ্যাম পড়বে, এরা বলতেছিলাম আর হাঁটতেছিলাম যে বাসায় যেতে যেতে আবার জ্যাম পড়বে। এই ঢাকা শহরের জ্যাম আর ভালোই লাগে না, কি যে জ্যাম। আর পান্থপথের কলাবাগানের এই রাস্তাগুলোতে অলওয়েজ জ্যাম থাকে। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।